আমাদের পুরা ফ্যামিলি নিয়ে আমাদের টার্গেট একটাই, একটা বাড়ি, একটা গাড়ি, সম্পদ, বাজার, ব্যবসা, চাকরি, বিদেশ, টাকা পয়সা। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, উপার্জনের মধ্যে হারাম রোজগার, সুদ খাইতেছে দেদারসে, কিস্তি নিতেছে দেদারসে, মিথ্যা বলতেছে দেদারসে, প্রতিদিন ওজনে কম দেয়, গালি ছাড়া কথা বলে না, নর্তকীর নাচ ছাড়া টেলিভিশন চলে না, বিড়ি সিগারেটের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, প্রত্যেক কথা মিথ্যা বলে। ছেলের জীবন উল্টা পাল্টা, মেয়ের জীবন উল্টা পাল্টা। আমরা এত অনিয়ম, এত বিশৃঙ্খলা নিয়ে আমরা মুসলমান কোথায়? আমাদের আখেরাত কোথায় আব্বা? আমাদের আখেরাত কোথায়? একটা ছেলেই বুঝো, কি করছো আব্বা? 24 ঘন্টা 24 ঘন্টা একটা ওয়াক্ত নামাজ যার কপালে সেজদা নাই। বিশ্বাস কর আব্বা, বিশ্বাস কর, যদি কুত্তা সুযোগ থাকতো তো কুত্তা তোর মুখে পেশাব করত, কুত্তা থুতু মারতো, থুতু বলতো যে আমি মানুষ। আরে তুই মানুষ বেটা, আমি কুত্তার চাইতে নিকৃষ্ট, বেনামাজি হাইওয়ানের চাইতে নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলছে, খবিসান, খবিস। নবীজির বিশুদ্ধ হাদিস, যে ফজরের নামাজ পড়ে না সে কি? খবিস, খবিস, খবিস নবীজি বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজির জামানায় যেই নামাজের জামাত ছেড়ে দিত আমরা বুঝতাম সে প্রকাশ্য মুনাফিক। লাম ইয়াতাখাল্লাফ আন্না ইল্লা মুনাফিকান বাইয়িনুন নিফাক। নবীজির জামানায় ওনারা বলেন যে আমরা এটাই বুঝতাম, কিরে তে মসজিদের জামাতে আসে নাই কেন? মুনাফিক, এই কারণে আসেন। মুনাফিক ছাড়া ইমানদার মসজিদের জামাত মিস করতে পারে, মসজিদের জামাত মিস করতে পারে। অসংখ্য হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমাকে মুনাফিক, তো সুপারিশ তোমার কোন আব্বাই করবে? কথা বলেন না। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে মুনাফিক, আপনার কোন বাফে আপনার সুপারিশ করবে হাসরের ময়দান? বলো না ভাই। তোমাদের অধিকাংশ ছেলে, অনেক ছেলে আব্বা, তোমাকে চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে, কোনো মা আছে কিনা, বাবা আছে কিনা, অভিভাবক আছে কিনা তাও মনে হয় আমাদের ছেলে। যদি বলেন আছে, এ থাকলে দেখবেন মূল ফিকির একটাই, বাপের কথা হইল নামাজ, রোজা, আল্লাহ, খোদা, এটা আমার দেখার বিষয় না, বিদেশ যাইবা কোন দিন এটা কম, অথবা দেশে থাইকা পয়সা কামাই করবা কোন, টাকার দরকার, আমার টাকার দরকার, আমার টাকার দরকার। হ্যাঁ হ্যাঁ, ফিকির এটা, ফিকির এটা, আমার টাকার দরকার, আমি বিল্ডিং করুন, আমার জমি কিনুন, টাকার দরকার। নাই তো বাপ প্রথম বোঝাপড়া করা উচিত ছিল, 16 বছরের সন্তান, আমার আল্লাহকে একটা সেজদা দাও না, 24 ঘন্টা মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো। একজন মেয়েকে বলা উচিত, মা তুই বেপর্দা, স্ত্রীকে বলা উচিত তুমি বেপর্দা, আমি তোমার জন্য আমার রক্ত পানি করা উপার্জন কেন করব বলো? আগে বোঝাপড়া করে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার কাফেরদের সম্মুখে দাঁড়িয়ে তিনি বলছেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিন রায় তিনি বললেন, হে আমার জনগোষ্ঠী, তোমরাই বলো তো আমি ওই আল্লাহর ইবাদত, ওই সত্তার ইবাদত কেন করব না? কেন করব না? আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যে আমাকে সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত কেন করব না? তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? মানে উনি ইবাদতে ওনাকে বাধা দিচ্ছে, উনি বলতেছেন তোমরা কি বলতে চাচ্ছ? হযরত শুআয়ব আলাইহিস সালাম কোরআনুল কারীমের মধ্যে আছে, কাফের বেঈমানরা একজন নবী শুআয়ব আলাইহিস সালাম, তিনি বলছে তাকে ওনার এবং ওনার অল্প কয়েকজন ইমানদার সঙ্গী, ওনাদেরকে কাফের গোত্রের লোকেরা বলছে যে হয় তুমি শুআয়ব
আমাদের অঞ্চল থেকে তুমি বেরিয়ে যাও, আর নাই তো আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি আমাদের পূর্বের মূর্তি পূজার ধর্মে ফিরে আসো। সাফ কথা, এর ব্যতিক্রম কোনো কথা নাই। তখন তিনি জানতে চাইলেন, হে আমার জাতি, আওয়ালাউ কুন্না কারিহিন, এই জাতি, আমি তোমাদের এই মূর্তি বিশ্বাস করি না, আমি তোমাদের এই পাথরের পূজা বিশ্বাস করি না, আমি তোমাদের এই জুলুম সমর্থন করি না, তাহলে তারপরেও কি তোমরা আমাকে ওই অন্যায়ের উপরে জবরদস্তি করে আমার বাধ্য করবা? এটা কোন যুক্তি? এটা কোন ইনসাফ? আপনি বলেন আপনার ছেলেকে, আব্বা তুমি এক ওয়াক্ত নামাজ পড়বো না, তোর মতো নাফরমানের জন্য আমি টাকা রোজগার করতে হবে কেন? কেন? এটা কে আমার দায়িত্ব দিল? আপনার স্ত্রীকে বলেন, বেহায়া নারী, তুমি কোনো পর্দা নাই, শরীয়ত নাই, দিন নাই, তোমার মতো অসভ্য নারীর জন্য আমি স্বামী রোজগার করতে হবে কেন? বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, তোমার জাতিকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেব, আজকের রাত্রে ভোর হওয়ার আগে আগে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে, তোমার অধীনস্থ ইমানদারদেরকে নিয়ে বের হয়ে যাইবা, মানে এলাকা ত্যাগ করবা। তুমি বের হইলেই আমি আল্লাহ আযাব দেব, পুরা জাতি শেষ করে দেব। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে, যে সময় বের হইবা, বের হওয়া শুরু করলে পিছন দিকে আর তাকাইবা না, 1 মিনিটের জন্য, 1 পলকের জন্য আর পিছন দিকে তাকাইও না এলাকার দিকে। আর ইল্লাম রাআতাক, এই কোরআনের আয়াত, আল্লাহ নিজে বলছে, লূত তোমার স্ত্রী, এই মহিলা বেঈমান মহিলা, এই মহিলার সাথে নিবা না, এই মহিলার রাইখা তুমি বের হইবা। কোরআনের আয়াত। এবং আল্লাহ তাআলার আদেশ তিনি পালন করছেন, স্ত্রী এই বেঈমান নারীকে রেখেই তিনি বের হইছেন। এর পরবর্তী মিনিটের ভিতরে আল্লাহ পুরা জাতি, জিব্রাইল আলাইহিস সালাম সাতবক জমিনের নিচের মাটি উঠাইয়া এমনি উল্টানি দিয়া আসার দিছেন, তার স্ত্রী সহদেশ করে দিয়েছেন। কোরআন বলছি। বলেন আব্বা, আমার বাপ, আমি বুঝাইতে চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা এখানে বলছেন, বান্দা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা, 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত তুমি কোথায় কোথায় অবস্থান করবা আমি জানি, এবং তোমার দাফন কোথায় হবে আমি তাও জানি। অতএব তুমি ঘাবড়াইও না, আমি বাড়ির থাকলে না আপনি খাওয়াইবেন, আমি বিদেশ গেলে আপনি কেমনে খাওয়াইবেন, আমি বাড়ির থাকলে না আপনি খাওয়াইবেন, আমি রাস্তায় গেলে, ঢাকা শহরে গেলে আমার খানা দিবেন। আল্লাহ বলে না, প্রতি সেকেন্ড কদম মৃত্যু পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে তোমার মৃত্যু হবে আমি তাও জানি। জানে আল্লাহ, জানে কিনা বলেন না? আল্লাহ তাআলা বলেন, তো আমার মতো মালিকের ব্যাপারে তুমি সন্দেহ করছো? কুল্লুম ফি কিতাবিম মুবিন, আল্লাহ তাআলা বলেন, আমি শুধু জানি এটা না বান্দা, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে হাদিসে আছে, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মাখলুকাতের সমস্ত কিছু তাকদীর আল্লাহ লিখে রাখছেন, লিখে রাখছে। 1 লোকমা খাবার হিসাব আছে। আসমানে রিজিক বরাদ্দ, আর রিজকু মাকসুম। নবীজি বলছে, তোমাদের প্রত্যেকের রিজিক বন্টন করা, সিদ্ধান্ত করার, একবার সিলসাপ্পর মারা, ঠিক অতটুকুই পাবেন। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। নবীজি বলছেন, কোন মানুষের মৃত্যু যেমন তাকে খুঁজে বের করে, রিজিকও তাকে এভাবে খুঁজে বের করে। মৃত্যুকে কেউ খুঁজতে হয় না, মৃত্যুই তাকে খুঁজে নেয়, রিজিকও তাকে এভাবে খুঁজে নেয়। যার যাবত আপনারা আমি একটা জিনিস বুঝাই, মনে করেন 12 সংখ্যা বুঝছেন না, 12, তো 12 রে 6 দিয়ে ভাগ দিলে তো 2 6 12, এটারে যদি 4 ভাগ করেন, হ্যাঁ, তাহলে 3 3 3 3, 4 বার 3 লিখলে কত? 12। এটারে যদি 3 ভাগ করেন, তাহলে 4 যদি 3 বার লেখেন তাহলে 12, 4 4 4। এটারে যদি আপনি কি করেন, 2 2 করে দেন, 6 ভাগ করেন, তাহলে 2 2 2 2 করলে কত? 6 ভাগ 12। এটারে যদি আপনি 12 ভাগ করেন,
তাইলে এক 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 করে লিখলে কত? তো যোগফল কত? 12। 2 ভাগ করলেও 4 ভাগ করেন, 3 ভাগ করেন, 2 ভাগ করেন, 1 ভাগ করেন, ফলাফল কত? 12। এই টাকা ধরেন 30,000। আপনি এটারে 4 দুহান্তে লইলেও 30,000, 1 দুহান্তে লইলেও 30,000। হিসাবটা বোঝেন না? মানে আপনি এখানে মাটিতে যত দান্দায় বাড়ান, ওই আসমানে তো ফয়সালা নির্ধারিত। তো আপনার জন্য যত দান্দাবাজি করেন, যত কিছুই করেন, বরাদ্দ ওইটুকুই যেটুকু আসমান। আরো বাংলা উদাহরণ দেই। মনে করেন এই মসজিদের পানির ট্যাঙ্কি আছে 500 লিটার। তো 500 লিটার পানির ট্যাঙ্কিটা দিয়া অজু করে মুসল্লিরা। তো নিচে ট্যাপ, ওই যেটি দিয়ে অজু করে পানি, ট্যাপ আছে না, ট্যাপ মনে করেন 5টা। ওই দেখেন, ওই দেখেন, এই ছোট্ট বেয়াদব দেখেন, দেখছেন? এই কোনো বাপ মা নামের কোনো জালেম এই বাচ্চার হাতে। আপনি দেখেন তো, এই বাচ্চাটা এই মোবাইল সর্বোচ্চ 8 বছর বয়স হবে। তাহলে 8 বছরের বাচ্চাটা কি মোবাইলটা নিজে কিনছে? তাহলে হয় মা, নয় বাবা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, নয় চাচা, এমন কোনো না কোনো একজন জালেম তার হাতে মোবাইলটা দিচ্ছে। এরপরে এই সন্তান বরবাদ। এরপরে যেখানেই আপনার সে যাবে তার একটাই ফিকির মোবাইল, চুরি করে হোক, বাটপারি করে হোক। এই কারণে আমরা এটাই বলতে চাই, পুরা ফ্যামিলির জেহানের মধ্যে যখন দুনিয়া শুধু, তখন আর নামাজ কি, ইমান কি? আপনারা নিজেই নামাজ পড়ে না, আমার পুঁতে কিত্ত করি। যার মুখে বিড়ি, উনি কেমনে পুতরে বলবো যে তুই মানুষের মতো মানুষ হও? ছেলেটা যদি বলে আব্বা আপনার মতন, যদি বলে না আব্বা আমার মতো হইও না, তাহলে পুতে যদি বলে আব্বা আমারে যার মতো হইতে বলতেছেন, আমরাও তার মতো হইতে অসুবিধা করছি। বললাম না, মূল কারণ হলো এটা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মাথা থেকে বেঈমান, ইবলিস, শয়তান, কাফের, মুশরিকরা আখিরাত ভুলায় দিছে। আল্লাহ ভুলায় দিছে, আল্লাহ ভুলায় দিছে। নয়তো এত করুণ পরিণতি আমাদের হইতো না। দোস্ত, বিশৃঙ্খলা যাবে না রে আব্বা। ক্ষমতার পালা বদল জারি দিয়ে হোক, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা ক্ষমতাসীন কিংবা ক্ষমতার বাহিরে কোনো দলের হাতে না রে দোস্ত। আমাদের শান্তি আর নিরাপত্তা আল্লাহর হাতে। আর সম্পূর্ণ তার লগে বিরোধিতা করে আল্লাহর পথের উল্টা পুরাপুরি চলে কমপক্ষে মুসলমান পরিচয় দিয়া আমাদের সুখ মিলবে, কাফের মিলবে। কাফের তো কাফের। আল্লাহ তো বলছে আমি কাফেরকে দুনিয়ায় কিছুদিনের সুখ দেব, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সুখ দিতে হলে আমরা মুসলমান স্বীকার করলে আমাদের আল্লাহর কাছে সুখ পাবো। আপনি এই কোম্পানির চাকরি করেন, আপনার নামে নিয়োগ লেটার এই কোম্পানি, আপনি ঘুরে ফিরা বেতন নিতে হইলে এনে আইতে, আপনি এই কোম্পানির দৌড়ালে কথা বুঝেন নাই, আপনি এখানে আসতে হবে। আর না তো আপনি এটা ছেড়ে দেন, এই কোম্পানির থেকে কি দেন, রিজাইন দেন। আপনি বলেন আমি মুসলমান না, আমি বেঈমান, তো ঠিক আছে। আল্লাহ বলে ঠিক আছে, মুশরিক হইয়া যদি খাইতে চাও তো নাও, কিন্তু ইসলাম স্বীকার করে আল্লাহকে মানবেন না তো সুখ আসবে, টানা এসরা শেষ হবে না, কলিজার মধ্যে শান্তি আসবে, কোনো সুদখোর শান্তিতে নাই। আমি কসম এই কোরআন ধরে বললাম, একটা কিস্তিখোর নাফরমান সুখে নাই। আমি চ্যালেঞ্জ, নাহলে দাঁড়াইয়া এখন প্রতিবাদ করেন, আমি রাজি আছি। আমার জীবন, আমরা তো এই সারা বাংলাদেশ ঘুরে জীবন, হাজারো মানুষের সাথে আমাদের কথা। সুদখোরের সুখ হয় না, ঘুষখোরের সুখ হয় না, কিস্তিখোরের সুখ হয় না, চরিত্রহীন যুবকের সুখ হয় না, বেহায়া নারী, বেপর্দা নারী, খোদার কসম তার 1 সেকেন্ডের সুখ হয় না। এ দুনিয়া ভোগ করে কতক্ষণ, এরপরে সিটিয়া পড়ে থাকে। পৃথিবী স্মরণ করে না, হৃদয়ের তৃপ্তি আসে না। একটা সময় দিন শেষে, হায়াত শেষে দেখে পুতেও পছন্দ করে না, জিও পছন্দ করে না, পুতের বউও পছন্দ করে না, সংসারের কেউ দেখতে পারে না। অথচ এদের জন্যই হারাম খেয়েছে, অথচ এদের জন্যই মিথ্যা বলছে, এদের জন্যই ওজনে কম দিছে। নাহলে একটা বেড়া নিজে চলনের লেগা এত টেয়া লাগে না।
এই বউ বাচ্চা সংসারের কথা ভাই এত মিথ্যা কথা বলছে। আজ তারাই চেনেন, আজ তারাই চেনেন। আমি এই কিছুদিন আগে এক ভদ্রলোক, উনার 3 ছেলে, 2 ছেলে ইউরোপ থাকে, 1 ছেলে ঢাকা শহরে থাকে। একটা অনুষ্ঠানে আমার পাশে বসছে, খুব বুঝাইতেছে মানুষের, হ্যাঁ 3 ছেলের একের গুণাগুণ, ছেলেদের এই আছে সেই আছে। ওর কথা শেষ হয়েছে আর আমি শুধু বললাম, আঙ্কেল বাসায় কে থাকে এখন? আপনি যে বাসায় থাকে? তা আমরা বুড়ো বুড়ি দুজন, বাতরান দেখে কাজের একটা লোক রাখছে 5,000 টাকা দিয়ে। একজন কাজের বদিল্লা রাখছে, কয় বাতরাই যাবে কীর্তেন হুনান মানুষের এগুলো শুনেন কীর্তেন, কথা বলেন না। কাজের মহিলার রান্না আর আপন সন্তানের খেদমত বরাবর। এটা শুনাইয়া লাভ কি? এটা শুনাইয়া লাভ কি? বলে দুনিয়া আমাদেরকে ধোকা দিচ্ছে, দুনিয়া ধোকাই দিবে, ধোকাই দিবে, দুনিয়া ধোকাই দিবে। হারাম কখনো সুখ আনে না, হারাম কখনো সুখ আনে। এই জন্য বললাম, তো এখন আপনারা বলতেছিলাম যে এই টাঙ্কি 5টা ট্যাপ দিয়া মনে করেন অজু করে দেন, পানি 5টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। কত লিটার পানি শেষ হলো? এখন মুসল্লি বেড়ে যাওয়ার মসজিদ কমিটি 5টা ট্যাপে কষ্ট হয় অজু করতে, এই জন্য আরো 5টা ট্যাপ বাড়াই দিচ্ছে। কারণ ট্যাপ লাগাইছে 10টা, তো এখন এই 10টা ট্যাপ দিয়া অজু করাতে পানি শেষ হয়েছে। এখন কত লিটার পানি শেষ হয়েছে? কেন 500 লিটার হবে কেন? ট্যাপ না বাড়াইল, এখন হবে 1000 লিটার। আপনি বুঝে চান? আবার বুঝে কোন, যদি এখানে 20টা ট্যাপ লাগায় অজুর সুবিধার্থে, পানি শেষ হইলে কয় লিটার শেষ হইব? কেন ট্যাপ না বাড়লো? এই কথা এটা বুঝছেন? মেন জায়গায় কত? মেন জায়গায় 500 লিটার। তো এনে ট্যাপ বাড়াইয়া লাভ আসেনি। আরশাজিমে আল্লাহর বন্টনে তাকদিরে লৌহে মাহফুজে তো বরাদ্দ নির্ধারণ করা, রিজিক নির্ধারণ করা। আমনে এনে সিটারি বাড়াইয়া কিনতে লাগবে। আমনে নামাজ নাই, সেজদা নাই। একজনে আমার বুঝাইতেছে বড় গৌরব, দূর মাঝে মাঝে কাস্টমারের চাপে 40 মিনিটও মুতে ধরে পেশাব করবার টাইম নেই। আল্লাহ আল্লাহ আপনার কত বড় নিয়ামত দিছে, পেশাব বন্ধ রেখে দিছে একদম। আমনে কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। 40 মিনিটে ওনার মুতনের টাইম নাই। দুপুরের ভাত খায় মাগরিবের আগে, হ্যাঁ বাড়ির থেকে ভাত পাঠাইছে দুপুরে, ওটা মাগরিবের রক্ত হয়ে গেছে, দুগা ভাত খাইবার টাইম নাই। দুনিয়া দুনিয়া তোরে ভাতও খাইতে দেয় না, দুনিয়া তোরে পেশাবও করতে দেয় না, দুনিয়া তোকে আল্লাহকে একটা সেজদা দিতে দেয় না। তোর এমন দুনিয়ার উপরে থুতু বেটা, যে দুনিয়া তোরে আল্লাহ চিনায় না, যে সম্পদ তোকে আল্লাহ চিনায় না, থুতু বেটা। তোর এমন টাকার উপরে থুতু বেটা। আল্লাহকে চিনো, আখিরাতকে চিনেন, গোলামি চিনেন, বন্দিগি চিনেন। শেষ কর, এটাই কর। অতএব আজকে এটাই বললাম, এই একটি আয়াতই বললাম। দুনিয়ার সমস্ত বেঈমান, ইবলিস, শয়তান, নাফরমান, পাপী, তাদের প্রত্যেকের আপনার কথাবার্তা, আলোচনা, চিন্তা, চেতনা, বুদ্ধি, পরামর্শ দুনিয়া। কি দুনিয়া? আর আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে দুনিয়ার জন্য বানাই, আমি তোমারে বানাইছি আখিরাতের, আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য, আমি তোমাকে বানাইছি আমার জন্য। দুনিয়া তোমার জন্য আমি এমনি দিচ্ছি। এরম শুরু করছো কামড়া কামড়ি, তুমি লাইনে দাঁড়াও, আমি দিচ্ছি তো, আমি তো দুনিয়া দিতেছি। আচ্ছা আপনারা বলেন তো, একটা মিনিটে শেষ কথাটা ভাইবা বলেন, এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, নিঃশ্বাস, সূর্য, চন্দ্র, সব কিছু বছরের পর বছর 24 ঘন্টা যে আল্লাহ নিয়ম মাফিক ধারাবাহিক দিতেছে আমাদেরকে, সেই আল্লাহ অল্প কয়টা ভাগ আর একটা বিল্ডিং এর জন্য এই কদ্দুর জিনিস বুঝি আমার সেই আল্লাহ দিতে পারে না? কথা বলে, তাহলে এই একটা বিল্ডিং কি বানাইছেন? বিল্ডিংটা এই কদ্দুর একটা বিল্ডিং এর জন্য এক সেট সোফা, এই কয়টা আলমারি, কয়টা কাচের প্লেট, লবণের বাটি, কয়টা আপনার খাট, সোফা, ফ্রিজ,
এই কদ্দুর ঘর একখানের জন্য, অল্প কয়টা আসবাবের জন্য, আর এই কদ্দুর বাজার সদাই ভাত তরকারি খাওয়ার জন্য এত মিথ্যা বলেন, এত সুদ, এত কিস্তি, এত হারাম, এত ধোঁকা, এত প্রতারণা। কেমন আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা এত বড় সূর্যটা আমি প্রতিদিন উঠাই নামাই, আমি পারতেছি, আমি যদি করে দুর্গা বাদ দিতেতাম না। এত বড় পৃথিবীটা আমি চালাইতেছি, আমার কোটি কোটি প্রাণী জঙ্গলের মধ্যে আমি প্রতি মুহূর্তে খাবার দিতেছি। একটা হাতি প্রতিদিন জঙ্গলে 250 কেজি খাবার খায়, এটা প্রাণী বিদ্যা গবেষকদের কাছে। 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরে এক বালায় একবারে 200 জন মানুষের সমপরিমাণ খাবার খায়। আল্লাহ তাআলা বলেন, আমার এত বড় বড় বিশাল মাখলুককে আমি যদি রিজিক দিতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের হাদিস আছে, একেবারে বিশুদ্ধ হাদিস। সাহাবায়ে কেরাম এক যুদ্ধের সময় সাগরের পার থেকে আল্লাহর কুদরতে সাহাবায়ে কেরামের জন্য 1800 সাহাবী যুদ্ধের সৈনিক, এর মধ্যে সাগরের পার থেকে আল্লাহর কুদরতে একটা মাছ পারে আসছে, পারে আসার পরে ওনারা ওইটাকে খাইছেন। তা না, এক মাছ, আম্বর মাছ, এই একটি মাছ 1800 সাহাবী এক মাস লাগাতার খাইছেন, এটার থেকে তবুও শেষ হয়। তাহলে ওইটা কত বড়, ওইটার রিজিক কত? বলেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে কি পরিমাণ আল্লাহর প্রাণী আছে আমরা জানি। তো যে মালিক এত বিশাল বড় রিজিক দিতে পারে, এই মালিক বুঝি এই কদুরি ফাঙ্গাস তেলাপিয়ার লাগিয়া সে বেড়া কি মিঠা কথা বাড়ে ভিতরে খাস বেড়া। কি খাইলা জীবনটা, কি খাইলা? এক কাপ চা, একটা বন, এই কদুরের জন্য এত মিথ্যা, এত বাটপারি, এত হারাম, উচিত না। ছেলেরা তোমাদের দোস্ত, নওজোয়ান যৌবনের চাহিদা একজন পুরুষের একজন হালাল পবিত্র স্ত্রী দ্বারাই পূরণ হয়ে যায়। এর জন্য এরকম কুত্তার মতো, বেহায়া শুকরের মতো এত নারী, এত ছবি, এত অস্থির দৃশ্য দেখতে হয় না। এটা হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, এটা জানোয়ারের স্বভাব। আব্বা, জানোয়ারের স্বভাব, জানোয়ারের স্বভাব। নাই তো পুরুষের হালাল পবিত্র চাহিদা পূরণে একজন নারী যথেষ্ট। আর সেটা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, তো প্রথম পুরুষ আদম আলাইহিস সালামেরই যেহেতু আল্লাহ তাআলা চাহিদা পূরণ করছেন পবিত্র স্ত্রী হাওয়ার মাধ্যমে, তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তই পুরুষের এই পবিত্র স্ত্রীর মাধ্যমে চাহিদা আল্লাহ হালাল পূরণ করার ব্যবস্থাই রাখছেন। এভাবেই কুদরতি নিজাম আদম থেকে এই পর্যন্ত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। কাজেই মাঝখান দিয়ে হাইওয়ান পশুর মতো নারী, ছবি, অস্থির দৃশ্য, মোবাইলের উলঙ্গ নাচ গান এই নিয়ে ব্যস্ত থাকা, এটা পশুর সমাজে মানায়, মানুষের সমাজে মানায় না। আফ্রিকার জঙ্গলে মানাইতে পারে, এই জন্য বুঝতো আমরা, এই জন্য বুঝি আমরা চিৎকার আমরা করি, কেউ না শুনি, কোনো অসুবিধা, আমরা বলে যাব। যে বলবে আল্লাহর কথা সেই সব, যে মানবে সেই সব, সেই সব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, আজকের এই মজলিস আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনাদের ফিকিরে এই মাহফিলটা হচ্ছে আমাদের মাওলানা ইয়াহইয়া ও আমার অনেক মহব্বতের ছাত্র, আমার কাছে সরাসরি দেখা, তার আব্বা মাওলানা ইউনুস সাহেব, ওনাকে আমিও চিনতাম। আপনাদের এলাকায় আসছেন, খেদমত করছেন, আপনাদেরই এলাকার মানুষ। তো আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে নূরে ভরপুর। উল্টা চল্লা মুসলমান হয় না,
নবীর মহব্বতের প্রেমিক হয় না, হয় না। ধোঁকা দিলে হবে না। আখেরাত লম্বা, আখেরাত লম্বা। এই ফুটবল, এই ক্রিকেট, এই খেলা, এই বিশ্বকাপ, এর কোনোটাই সমান না। এই ফুটবল বিশ্বকাপ আগামী আমল নামার এই বাংলাদেশে এই গুণাগুলো লেখা হয়েছে, এই খেলা দেখতে গিয়ে এই গুণা এটা মুছবে কেমন? বলো না আব্বা? হ্যাঁ, খেলা তো চলে যাবে আব্বা, খেলা তো শেষ হয়ে যাবে। ব্রাজিলও তোমারে চিনবে না, আর্জেন্টিনাও তোমারে চিনবে না, কিন্তু তোমার বাম কাদের গুণাগুলো তুমি মুছবে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 365 দিনে, এক বছরে ফজরের মুয়াজ্জিন 365 খায়রুম মিনান নাওম বলে একদিনের জন্য তুমি নাফরমানকে উঠাইতে পারলো না। আর রেফারি, ফুটবলের রেফারি তোমারে রাত 4টা বাজে টেলিভিশনের সামনে বসায় দিল, তুমি কেমনে উঠতে পারলা? সেই তুমি আমার কাছে সুপারিশের জন্য কেমনে আসলা? হ্যাঁ, সুপারিশ তোমার মামুর বাড়ি, হ্যাঁ, সুপারিশ তোমার আব্বার সম্পত্তি। এই জন্য তামাশা না করে একজনই বুঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে চলেন, হালাল রোজগার করেন, নিজেদের স্ত্রী, কন্যা, মা, বোনদেরকে পর্দা পুশিদার সাথে চলতে বলেন। যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দার গুরুত্ব নাই, ওই নারীর নারীত্ব বলতে কিছু নাই। ওইটা মানুষ হইতে পারে, ওইটা মানুষ হইতে পারে, কিন্তু নারী না, নারী না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে পর্যাপ্ত পরিমাণ ওয়াজ হয়, কিন্তু একটা বড় সমস্যা কি, উপকারের জন্য মনোযোগ জরুরি। এটা আল্লাহ পাকের কথা কোরআনে, আর এইটা না থাকার কারণে আমাদের পরিবর্তন কম হয়। নয়তো মসজিদের ইমাম সাহেব যেটুকু বয়ান করে মানুষের পরিবর্তনের জন্য এটুকুই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে নসিহত করতেন, সাহাবায়ে কেরাম নসিহত করতেন। আমরা যদি মনোযোগী হতাম তাহলে শুক্রবারের বয়ান দ্বারাই আমাদের পরিবর্তন হয়ে যেত। এক বছরে 52 সপ্তাহ, একদিন দুই দিন না, 52 সপ্তাহ হলো বছরে। তাহলে 52 সপ্তাহে ইমাম সাহেব কম বেশি বয়ান করে, 40-45 মিনিট গড়ে জুমার দিন বয়ান হয়, এবং ঘুরায় ফিরাইয়া এক বছরে সব বিষয় নিয়েই কথা বলেন। কিন্তু ওই যে বললাম, আমাদের গাফলতি, খামখেয়ালি, অমনোযোগিতা। এই ছেলে, এই ফাজলামি করুন আব্বা, বারবার বললাম, মন না থাক, কষ্ট হলে চলে যাও ভাই, বাইরে গিয়ে লাফাও, অথবা তোমার সাথের কেউ থাকলে ওরে নিয়ে যাও বাইরে, বলে ভাই দোস্ত বাইরে পর, আমরা এনে পারা যাইতো না দুষ্টামি। একদম কেউ না, এটা জরুরি, কম হোক, 1 লাখ মানুষ হোক, কিন্তু হই হুল্লুর হইলো, হাঙ্গামা হইলো তো লাভ হইলো, তো মানুষ হয়েছে, মানুষ গেছে, কি হয়েছে আপনি কইছেন? আরে হ্যাঁ মানুষ হয়েছে, তারপরে এরপরে কি হয়েছে? এর কোনো ফায়দা আছে এই কথা এটা বলার দ্বারা? কি বা মানুষ হয়েছে না, হ্যাঁ তো মানুষ হয়েছে না, তারপরে এরপরে কি হয়েছে? এটা তো নির্বাচনী জনসভা না, ব্যাপক ভোট প্রার্থনা না, আল্লাহর কথা বলা, আখেরাতের কথা বলা। এজন্য ছেলেরা, বাবা, এটা যে কারণেই আসো, তোমার যদি এবার মন না চায় যে না আসলে আমি ওয়াজ শুনতে আসছিলাম না, আমি আসছিলাম ফাজলামি করতাম, তামসা, তো তুমি চলে যাও, কিন্তু আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনে আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, মুসা তোমাকে আমি বাছাই করেছি, অতএব তুমি আমার কথাগুলো ফাসতামি', মনোযোগ দিয়ে শুনো। এটা কোরআনের আয়াত। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু,
লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। সরাসরি কোরআনের আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে আল্লাহর ওয়াদা এটা, আমার কথা মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে আল্লাহই বলছেন তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে রহমত পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য মনোযোগ জরুরি। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম, এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি যদি আমার বান্দার মধ্যে নেক কাজের, খায়ের, কল্যাণের আগ্রহ দেখতাম, তো আমি আল্লাহই তার কানে আমার কথা পৌঁছায় দিতাম। আমি পৌঁছাই দিতাম, অর্থাৎ আমি যদি তার মধ্যে আগ্রহ দেখতাম। তার মধ্যে তো কোনো আসলে আগ্রহই নেই। আল্লাহর কথা বলে সে হাসে, কোনো আলেমে দিন তাকে বলে সে বিদ্রুপ করে, কোনো বয়স্ক মুরব্বী তাকে নামাজের কথা বলে হে মনে করে হে লোকে ফায়দামি করে। তাহলে যে আর বুঝাই গেল অন্তরের মধ্যে কোনো মানসিকতাই নাই আল্লাহকে মানার, তো সে বুঝবে কিভাবে, সে শুনবে কিভাবে? হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে কিছু নিকৃষ্ট মানুষের অন্তর উল্টানো কলসের মতো হয়ে যায়। যেই কলসি উল্টানো, যেই জগ উল্টানো, যেই গ্লাস উল্টানো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই বলে বুঝবেন যে এটা উল্টা কলস হয়ে যায় অন্তরটা। তার মানে কলস যদি উল্টানো হয়, জগ যদি উল্টানো হয়, তাহলে এক সাগর পানিও যদি, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি, বঙ্গোপসাগরের সমস্ত পানিও যদি এটার উপরে ঢালে, এক ফোঁটা পানিও জমবে না। কেন জমবে না? উল্টানো কলস, উল্টানো জগ, তো এখানে পানি জমবে না। তাহলে যেই নাফরমানের দিল উল্টানো, তার কাছে হাজার লক্ষ কথা বললেও ফায়দা হবে। আব্দুল কাদের জিলানী তার বাইটটা খাওয়াইলো লাভ হতো, কারণ সে তো তার দিল উল্টায় ফেলছে। এই জন্য গুনাহ, পাপ, নাফরমানি মানুষের অন্তর উল্টায় ফেলে। কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছে। এই জন্য হাদিসে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে দোয়াগুলো করতেন, তন্মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা নবীজি বলতেন, হে অন্তর সমূহের উলটপালটকারী, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। নবীজি নিজে বলতেন যে আল্লাহ, আপনি তো যখন তখন চাইলে দিল উল্টে ফেলেন, উল্টাই ফেলেন, আমার অন্তর ইমানের উপরে মজবুত রাখেন, দ্বীনের উপরে মজবুত রাখেন। আমার যেন প্রতি ওয়াক্ত নামাজের কথা আমার যেন মনে পড়ে, আমার যেন হালালের কথা মনে পড়ে, আমার অন্তরের মধ্যে যেন গুনার প্রতি ঘৃণা জাগে, নেক কাজের প্রতি যেন আগ্রহ থাকে। অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। বান্দাকে আল্লাহ পছন্দ করলে নেক কাজের আগ্রহ দান করে, বান্দাকে আল্লাহ পছন্দ করলে গুনার কাজের প্রতি ঘৃণা দান করে। আর নাই তো এমনি জন্তু জানোয়ারের মতো জীবন চলা তো সহজ, স্রোতের সাথে ভেসে যাওয়া এটা তো সহজ রে ভাই। নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, হারাম, কিস্তি, নাজায়েজ, গালিগালাজ, অসভ্যতা, উল্লাস, সেজদা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই নাফরমানের জীবন আর জানোয়ারের জীবন তো বরাবর। তো এই জিন্দিগিতে ভেসে যাওয়া আর 10 জন নাফরমানের মতো সহজ, স্রোতের সাথে ভেসে গেলাম। কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকা একটু কঠিন, কিন্তু হিম্মত করলে সফলতা একদিন তাদের পায়েই আসে।
যে আমি স্রোতের বিপরীতে, সব মানুষ গুনার দিকে, আমি তার মাঝখানে আল্লাহর ইবাদতের দিকে। এই হিম্মত যে করে একদিন সেই সফল হয়। নাফরমান ব্যর্থই হয়। কোরআনুল কারীমের মধ্যে বারবার এ কথা আছে, উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছে পাপীগণ ব্যর্থ, পাপীগণ ব্যর্থ। নাফরমান শেষ পর্যন্ত ব্যর্থই হয়। আল্লাহ কোরআনুল কারীমে বলছে ইন্নাহুম কানু কওমান আমিন। সমস্ত নাফরমান মূলত অন্ধ। আমিন মানে অন্ধ, অন্ধ। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছে নাফরমান মাতাল। নাফরমান মূলত মাতাল। প্রত্যেক পাপী আল্লাহকে যে ভুলে যায়, হারাম হালাল ভুলে যায়, সে মূলত মাতাল হয়ে অন্ধ থাকে, তার ব্রেন নাই। মাতাল মানুষ, পাগল মানুষ। কোরআনুল কারীমের বহু আয়াত আছে। এই জন্য দোস্ত, বাবা, সবার কাছে কথা, একজনই শুনেন। হই হুল্লুর হাঙ্গামার কোনো অর্থ নাই। একজনই শুনুক, কিন্তু মনোযোগ দিয়ে শুনুন সব সময়। আমি একজন বক্তা না, বরং যখনই আপনাদের মসজিদের ইমাম বয়ান করে, তার ওয়াজ ও নসিহত মনোযোগ দিয়া চেহারার দিকে তাকাইয়া শুনবে। আলেমে দ্বীনের চেহারার দিকে তাকাইলেও সওয়াব, আলেমে দ্বীনের কথা শুনলেও সওয়াব, তাকে মহব্বত করলেও কি হয়? সওয়াব। আলেমে দ্বীনের বিরোধিতাকারী আমরা কিতাবে স্পষ্ট করছি, লুহুমুহুম মাসমুমা। বুজুর্গানে দ্বীন বলছে কোন আলেমে দ্বীনের শরীরের গোশত বিষের মতো, বিষের মতোই। অর্থাৎ বিষ যেমন পান করলে অবশ্যই তার প্রতিক্রিয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঠিক তেমনিভাবে কোনো আলেমে দ্বীনের দিকে কেউ বিদ্রুপ, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার যে কোনো রকমের আচরণ করলে, আজ না হোক কাল, 70 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, বুজুর্গানে দ্বীন বলছে বিষের মতো তার উপরে প্রতিক্রিয়া হবেই। সে ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অপমানিত হবেই হবে। কিতাবে আছে, মানে আযযামাহুম আযযামাল্লাহ তাআলা ওয়া রাসূলাহ। কোন আলেমে দ্বীনকে যে সম্মান করে, সে আল্লাহ এবং তার রাসূলকে সম্মান করে। ওমান আহানাহুম আহানাল্লাহ ওয়া রাসূলাহ। কোন আলেমে দ্বীনকে যে অপমান করে, সে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে। আপনার মসজিদের ইমামও দাম, আপনার মসজিদের মুয়াজ্জিনও দাম, মসজিদের বালুও অনেক দাম। মসজিদের জুতার বাক্সে যে বালু থাকে, ওই বালু পৃথিবীর সমস্ত ভবন, দালান, বিল্ডিং চাইতে দাম। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর সাথে সম্পৃক্ত যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত যা, কোরআনের সাথে সম্পৃক্ত যা, ইসলামের সাথে সম্পৃক্ত যা, তার সবটাই দাম। যত কিছু দেখলে বোঝা যায় এটা ইসলামের চিহ্ন, যত কিছু দেখলে বোঝা যায় এটা দ্বীনের চিহ্ন, সব কিছু দাম। একটা মেসওয়াক, একটা তসবিহ, একটা টুপি, পাঞ্জাবি, দাড়ি, হ্যাঁ, এগুলো সব কিছু, নামাজের মুসল্লা, মিনারা, মসজিদ, কোরআনুল কারীম, কোনো আলেমে দ্বীন, কোরআন সুন্নাহর কোনো কিতাবাদি, মানে যা কিছু দেখলে বোঝা যায় এটা ইসলামের কিছু একটা, এমন সব কিছু সম্মানিত, এমন সব কিছুই কি সম্মানিত, সম্মানিত। একটা গিলাফ, একটা রেহাল, সব এটা সম্মানিত। এই জন্য আমি আগে বললাম, আপনারা, আমরা প্রত্যেকে, ছেলেরা, বাবা, তোমাদেরও বোঝা উচিত, একটা জীবন এভাবে শেষ করে দেওয়া যে কিছুই বোঝো না, শুধু উল্লাস, শুধু নাচ গান, শুধু হই হুল্লুর হাঙ্গামা, শুধু মনের ইচ্ছে মতো জিন্দিগি। আসলেই আব্বা, একজনও যদি বুঝে থাকো, মনে রাখো, এটা কোনো জীবন না। এই জীবনের চাইতে জানোয়ারের জীবন ভালো। জানোয়ারেরও সুনির্দিষ্ট
দিক নির্দেশনা আছে, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন হাইওয়ান জানোয়ারকেও আল্লাহ তাআলা তার জীবন চলার একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিছেন এবং সে ওই আলোকেই চলে। কোরআন শরীফে আছে কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির সমস্ত কিছু আল্লাহর সালাত, আল্লাহর ইবাদত এবং আল্লাহর তাসবিহ কিভাবে পড়ে তারা প্রত্যেকেই জানে। তোমরা জানো না আমি আল্লাহ তাআলা প্রত্যেককে শিখাইয়া দিছি। এক গাছ কিভাবে আল্লাহকে ডাকে, এক মাছ কিভাবে আল্লাহকে ডাকে, এক পাখি কিভাবে আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন আমি তাকে প্রত্যেক প্রাণীকে আমাকে ডাকার পদ্ধতি আমি শিখাই দিই। কুল্লুন কাদ আলিমা, সবাই জানে, সবাই জানে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ। আল্লাহ তাআলা বলেন আকাশে যে পাখিটা ওড়ে তুমি দেখো তো একটু। আল্লাহই বলতেছে দেখো তো, পাখিটার দিকে তাকায় দেখো সে কিভাবে ওড়ে। দেখো একবার দেখবা দুইটা ডানা বাহির কইরা সে শূন্যে উঠতেছে, আবার কিছুক্ষণ উড়ে এরপরে আবার এই পাখির ডানাটা ভিতরে ঢুকাইয়া আবার স্থির হয়ে থাকে। এও এই শূন্যে। আল্লাহ তাআলা বলেন কিভাবে ডানা ছড়িয়ে উঠতে হয় এটাও আমি শিখাইছি, কিভাবে ডানা ভিতরে ঢুকাইয়া আবার স্থির বিশ্রাম জিরাইতে হয় এটাও আমি আল্লাহ তাআলা তাকে শিখাইছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। শূন্যে উড়ন্ত অবস্থায় এইভাবে একটা পাখিকে উড়ার যোগ্যতা আবার স্থির হওয়ার যোগ্যতা এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ দেয় না, শুধু আমিই দিয়ে থাকি। নাহলে একটা পাখি মনে করেন 250 গ্রাম ওজন, কথার কথায় তো 250 গ্রাম ওজনের একটা পাথরের টুকরা, মাটির টুকরা আপনি উড়া মারেন তো চাইটা ভাসেনি তো ওইটা থাকে কেমন বুঝেন না? এইটাই আল্লাহ বলছে আর কি, যে তুমি দেখো, তুমি তাহলে পরীক্ষা করে দেখো, তুমি পরীক্ষা করে দেখো। আল্লাহ তাআলা বল তুমি দেখো ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ বলে তোমাদের ঘরের সামনে যে গাভী তুমি ওটার দিকে দেখো, আমি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন আছে। প্রতিদিন আমি এই গাভী থেকে, গাভীর গায়ের রং যেরকমই হোক, কালার ভিন্ন ভিন্ন, আবার গাভীর ভিতরে একদিকে রক্ত আরেকদিকে গোবর, এই গোবর এবং রক্তের মাঝখান দিয়া প্রতিদিন নিয়ম মাফিক আমি সাদা ধবধবে দুধ বের করে আনি। উসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। খালিস দুধ বের করে আনি, এক জাররা রক্ত মিশে না, এক জাররা গোবরও মিশে না। এটা আমি করে থাকি বান্দা, এই কায়নাতের কেউ এটা করতে পারবে না। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ। আল্লাহ বলে দেখো সারা পৃথিবীময় আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। আমরা কেন বাংলাদেশে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন ইন্ডিয়াতে, এরা কেন সৌদিতে, আমরা কেন গ্রামে, ওরা কেন শহরে। আল্লাহ বলেন এই মানুষের এই বিস্তীর্ণ পৃথিবীতে আমি আল্লাহই আমার কুদরতি নিজামে 800 কোটি মানুষকে পৃথিবীময় আমি বন্টন করে দিয়েছি। সুবহান, ছড়িয়ে দিয়েছি। অহুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান। তাম পৃথিবীর জমিন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের অধীনস্থ, ব্যবহারের উপযোগী আমি করেছি। কত আয়াত এভাবে বলা যাবে। আল্লাহ তাআলা বলে জমিন আমি উপযোগী করেছি। দেখো তোমরা ভাইয়া এটা এক টানা এক জায়গায় রাখতে হবে না, আপনি এতে সরতে হবে। জি না সরেন, এখান থেকে সরেন, যেখানে যে কোনো এক হালাতে রেখে সরে যান। বন্ধ করেন এটা, আর উঠবেন না। জি মানুষের এই তামসা দেখানোর কোনো দরকার নাই যে পাবলিক চান একটু ফর তাই প্রত্যেকের নজর ওইটার দিকে। এখনই তো নজরের দিকে গেছে না বলে, তাহলে আর আমি এতক্ষণ মেহনত করলাম কি? আমি এতক্ষণ যে মনোযোগ আনতে চাইছিলাম ওটা এক গুরুনি দিয়ে এটা শেষ করে দিছে। আমার কষ্ট মায়
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি ব্যক্তিগতভাবে এইটা চেষ্টা করি সব সময়। এটা আমি একটু কঠোর, মানে ওই বুট খাবে, বাদাম খাবে, ঠ্যাং ছড়াইয়া বইব, বইয়ে বইয়ে পান খাইব, জুরা ওয়াজ হনে, এই সদবদর ওয়াজের চাইতে না করুন বাবা। আপনার কেন বলার দরকার? আপনি আপনার মনোযোগে নাই, আপনার মধ্যে আগ্রহই না, আপনি বসে রয়েছেন কেন? আপনি চলে যান, আপনি অন্য কাজ করেন। আর যদি আল্লাহর কথা শোনার আগ্রহ থাকে তো শুনেন, এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সূরা হুদ 12 নম্বর পারা 11 নম্বর সূরা, এই সূরা হুদের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করতেছি, আপনাদেরকে অর্থ শোনাবো ইনশাআল্লাহ। এরপরেই কথা শেষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلب أجله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 জুন 2026 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী পদুয়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এশার নামাজ একটু সময় ধরেন 15-20 মিনিট পরে আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ, কি বলেন? এই জন্য বাহিরের অন্যান্য মসজিদে আজান হলে অস্থির হওয়ার কিছু নেই, সবাই এখানেই নামাজ পড়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরাটির নাম। ছেলেরা ভাই, কোনো বয়স্ক মুরব্বী চাচা আপনারা ভিতরে আসেন, নওজোয়ান তোমরা জায়গা দাও, বয়স্ক চাচা বাবাদেরকে জায়গা করে দাও,
তোমরা দরকার হলে উঠে যাও, দুই একজন ছেলেরা বয়স্কদেরকে বসতে দাও, সওয়াব হবে আব্বা। জি, তো কোরআনুল কারীমের এই সূরা হুদ, এই সূরার 6 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে অল্প কয়েকটা কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই আয়াতটি একটা মৌলিক কথা, ছোট্ট একটা কথা। এখানে আমরা যারা বসছি প্রত্যেকেই, যে কয়েকজন মনোযোগ দিছেন তারাই শুনেন। মূলত একটি মৌলিক কথা আমাদের জীবনে বোঝা উচিত। আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ, ধরেন কম বেশি হইতে পারে, তো 800 কোটি মানুষের মধ্যে 250 কোটি বলা হয় যে মুসলমান, আর বাকি 600 বা তার চাইতে বেশি কাফের। ধরেন আমরা 600 কোটি ধরি, যে 600 কোটি কাফের, 200 কোটি মুসলমান। এই 600 কোটি কাফের এক বাক্যে, এক যুগে তাদের 24 ঘন্টার জীবন হায়াত, যে যতক্ষণ বেঁচে আছে, যে যতক্ষণ হায়াতে আছে, তাদের জিন্দিগির একটাই মাকসাদ দুনিয়া উপভোগ করা, দুনিয়াকে উপভোগ করা। দুনিয়াই তাদের আলোচ্য বিষয়, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের জীবনের সমস্ত আয়োজন দুনিয়া। তাদের কাছে আখেরাত, পরকাল বলতে একেবারেই বিক্ষিপ্ত কিছু ধারণা আছে, তাও কুফর শিরিক মিশ্রিত ধারণা। আখেরাতের ব্যাপারে ইহুদিদের কাছে স্পষ্ট কোনো ধারণা নাই, খ্রিস্টানদের কাছে স্পষ্ট কোনো ধারণা নাই, হিন্দু বৌদ্ধ তাদের কাছে স্পষ্ট কোনো ধারণা নাই, নাস্তিক মুরতাদ যারা, তাদের কাছে কিছুই নেই। তাইলে এজন্য ধরেন 600 কোটি বেঈমানের ফিকির একটাই, দুনিয়া। আর দুনিয়ায় মানুষের মূল ফিকির উপার্জন। মানুষ দুনিয়ার ফিকির মানেই হলো উপার্জন, রোজগার, রোজগার, ইনকাম। এটাই হলো মানুষের দুনিয়া। দুনিয়াটাকে আরও কিভাবে রোজগার বাড়াবে, আরও কিভাবে উপার্জন বাড়াবে, এটাই হলো মূল ফিকির। ফলে আজকের পৃথিবীতে কাফের বেঈমান মুশরিকদের যত আয়োজন, যত প্রস্তুতি, যত বুদ্ধি, যত পরামর্শ, যত দিক নির্দেশনা, যত গবেষণা, যত চিন্তা চেতনা, যত আধুনিকতা, যত আবিষ্কার, সব কিছুই একটাই উদ্দেশ্য, দুনিয়া কিভাবে আরও উপভোগ হবে, দুনিয়া কিভাবে আরও আরামদায়ক হবে, দুনিয়া কিভাবে আরও কামাই বাড়বে। এটাই হলো তাদের মূল ফিকির। আচ্ছা, এই 600 কোটি কাফেরদের অব্যাহত দুনিয়ার ব্যস্ততা এবং দুনিয়া নিয়ে তাদের হাজারো কোটি পলিসি, কৌশল, পরামর্শ, দিক নির্দেশনের কারণে, অব্যাহত প্রচারণার কারণে আজকে এই 200 কোটি যেই মুসলমান আমরা ধরেন, এই 200 কোটি মুসলমানের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কলিজায়, জেহেনে, দেমাগে, মাথায় এই বেঈমানরা আমাদের মাথায়ও দুনিয়া, উপার্জন, রোজগার এটাই বসায় দিছে, এটা বসায় দিছে। এই পরিমাণ প্রচার করছে, এই পরিমাণ বুঝাইছে, এই পরিমাণ আমাদেরকে সম্পদের প্রতি আগ্রহী করে দিছে। ফলে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের জেহেনেও দুনিয়া, বাবার স্বপ্ন দুনিয়া, সন্তানের স্বপ্নও দুনিয়া, মায়ের স্বপ্নও দুনিয়া, মেয়ের স্বপ্নও দুনিয়া, দাদাও নাতির ব্যাপারে চিন্তা দুনিয়া, নাতিরও দাদার ব্যাপারে চিন্তা দুনিয়া। কেউ কাউকে, পরিবারের অভিভাবক কিংবা অধীনস্থ অধিকাংশই এমন যে কেউ কারো ব্যাপারে আখিরাতের কোনো ফিকির নেই। ছেলেটা একবারও ভাবে না যে তার আব্বা যে বিড়ি খায়, সিগারেট খায়, গালিগালাজ করে, হারাম রোজগার করে, সুদে কিস্তিতে, এইটার কোনো গুনাহ আছে কিনা, আমার আব্বারে ফিরানো যায় কিনা, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। বাপে জানে 365 দিনে, ক্ষুধার 1 বছরে বাপ মা জীবিত মুসলমান,
অথচ ছেলেটার বয়স 16 বছর 18 বছর, এই নাফরমান একদিনও খোদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই। অথচ মা বাবা জীবিত, মুসলমানের ঘরে ঘুমান, 6 মাসে 1 বছরে বলতে পারবে না আপে এই ছেলেটাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে কিনা। এমন লক্ষ কোটি নাফরমান নাই বলে, তাইলে কি ব্যাপারটা? ব্যাপারটা মা তার ব্যাপারটা, তার মেয়ে তার নিজের, প্রত্যেকেই সংসার যদিও একত্রে, কিন্তু যার যার চিন্তায়, চেতনায়, রুচিতে, পছন্দে চলাফেরা, উঠা বসায় আলাদা। বাপের একরকম, পুতের একরকম। বাপের চুল পুতের চুল, মায়ের বোরকা বিয়ের বোরকা, সবাই সবার মতো করে চলতে। আর পরিবারের বন্ধন কিছু করে, পরিবারের বন্ধন একটাই, টাকার উপর। অর্থাৎ বাপের ফিকির একটাই, যদি টাকা পয়সার মা মেয়ের ব্যাপারে একটাই ফিকির, মেয়েটারে যদি একটা পয়সাওয়ালা জামাই চাইয়া, টাকা পয়সা আছে এমন একটা জামাই চাইয়া যদি বিয়া দিতে, তাহলে মেয়েকে নিয়েও দুনিয়া, ছেলেকে নিয়েও দুনিয়া। অর্থ, টাকা, উপার্জন, এই হলো আমাদের। তার কারণে যখন আমাদের জেহেনের মধ্যে বড় ছোট, বাবা ছেলে, দাদা, এ দাদা কোনো বুঝি একটা কাম করছি না, একটা কিছু করছি না, কি করবি ক? কি বিদেশ যাইবি, না ব্যবসা করবি, না চাকরি করবি, একটা কিছু লাইন, একটা কিছু কর। এই ফিকির একটা বুঝা মানুষ, কিন্তু টেনশন শুধু, টেনশন শুধু। মায়ের ফিকির দুনিয়া, বাবার ফিকির দুনিয়া। এবার ছেলের আখলাক আছে না নাই, মেয়ের আখলাক চরিত্র আছে না নাই, স্ত্রীর আখলাক চরিত্র আছে না নাই, আমার ক্ষণিকের দুনিয়ার ব্যবস্থাপনা করতেই হবে। এই হলো বেঈমানদের ধারাবাহিক চারণার কারণে আমাদের বাস্তবতা এটাই। তাই তো আপনারা বলেন, আপনারা একজন বয়স্ক লোক দাঁড়াইয়া এখানে আপনারা দেখেন, এখানে আপনাদেরই ছেলেরা, এরা রং থেকে আসে, এরা খুলনা বরিশালের ছেলেরা, এরা এই অঞ্চলেরই আসে, এখানকার এই মহল্লা। তাহলে এই ছেলেদের মধ্যে আপনারা একজন জীবের পান বয়স্ক মানুষ দাঁড়িয়ে দেখেন, এখানে যদি 100 জন ছেলে হয়, 95 জনই বিয়ে না। এদের বাবা, এদের মা, এদের অভিভাবক, এদের ঘরে তাইলে কি নিয়ে আলোচনা? এবং এটা একদিন না, হঠাৎ না, এটাই জিন্দি, এটাই জিন্দি। আজকে 40 বছর এই ঘরে এক নিয়মে প্রতিদিন ছেলে, উনি আজকে 40 বছর ধরে এক নিয়মে, উনি একই নিয়মে, এই ছেলেটা আজকে একটা বছর, 1-2-4 বছর চেহারা, লেবাস, পোশাকে মুসলমানের ন্যূনতম কোন চিহ্ন তার মধ্যে। মূল কারণ আমাদের মাথায় ঢুকছে, বেঈমান দুশমন ইবলিস শয়তান আমাদের মানেই হলো উপার্জন, বেঁচে থাকার সার্থকতা। কে কত পয়সা কামাই করতে পারতেছে, হালাল না হারাম, এটা দেখা দরকার। যেমনি পারো, হালাল হোক হারাম হোক, আমার টার্গেট, আমার টাকা মেহনত করেও নেয়, কিস্তিও নেয়, সব মিলাইয়া চাহিদা করবে। এই হলো আমাদের, কারণ আমাদের টার্গেট তো দুনিয়া। যার টার্গেট, দুনিয়াই যার টার্গেট, তার কাছে তার টার্গেট চাহিদা। এই জন্য সে মোবাইলের নষ্ট দেখে, রাস্তার বেহায়া নারীও দেখে, উলঙ্গ ছবিও দেখে। আবার যার স্ত্রী আছে, স্ত্রীও কাছে থাকে, অর্থাৎ নিজের বউর কাছেও সময় কাটায়, আবার মোবাইলের নতুন কাছেও সময় কাটায়। তার মানে তার দরকার হলো আমার চাহিদা পূরণ হলে, যখনই আমার চাহিদা পূরণ, আমার টাকা দরকার, এবার হালাল হারাম বুঝি না, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হওয়া দরকার, হালাল হারাম।
আমার চাহিদা পূরণ। এই হলো সংখ্যাগরিষ্ঠ। আজকে এই লাখ লাখ যুবক প্রত্যেক অঞ্চলে কি করতেছে কেউ জানে না। কোন মুরব্বীদের মধ্যে 10 জন বয়স্ক মানুষ একজনের মধ্যে একটা বার একজন আর যদি দিগায় না যে কিও ছেলে গেলে ছেলে আমাদের কোনো করণীয় আছে কিনা কারো সবাই যার যার মনে করছে কোনো রকম দিন আইয়ে রাত যায় কোনো রকম তাহলে এইভাবে একটি সমাজ টিকবে না, এইভাবে একটি সমাজ পরিবর্তন হয় না, একটি জাতি এভাবে টিকে না। আমাদের বাংলাদেশের বয়স খুব বেশি না, 1971 সাল থেকে 2026 পর্যন্ত আমার দেশের বয়স এখনো 100 বছর হয় নাই। 100 বছর হইতে হইলে 2071, এখনো 100 বছর হয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের মক্কা থেকে মদিনায় হিজরতের প্রায় 1450 বছর, 1448 হিজরি। এখন এই যে মহররম, আজকে 10ই মহররম, আশুরা 1448 হিজরি। আজ থেকে 1448 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায়। ওই বাবা, এই এই বেয়াদব, বাইরে বেটা, এখান থেকে বেটা, বাইরে বেটা। যাও বাইরে যাও, বাইরে গিয়ে ছবি উঠাও। আব্বা কোনো ছাগল পাওনি দেখো, কোনো ছাগলের সাথে একটা ছবি তোলো গিয়া, যাও আব্বা। ছাগলের সাথে ছবি তোলে না মানুষ? কুরবানির সময় উঠায় নাই? গরুর সাথে ছাগলের সাথে ছবি দিছে না অনেকে, মানে জানতে চাইছে পৃথিবীর কাছে আমরা 2 ছাগল দেখতে কেমন, 2 গরু দেখতে কেমন, বুঝছেন না? হ্যাঁ, মূল কারণ এইটাই। নাহলে গরুর লোকে মানুষের ছবি তুললা কি বুঝাইতে চায়? হয়তো আমরা দুজন মানুষ, আর নয়তো আমরা দুজন গরু। তো আর গরু মানুষ হয় না এটা নিশ্চিত, মানুষ গরু হয় এটা হইতে পারে। কারণ কোরআনে আল্লাহ মানুষকে জানোয়ার বলছে, জানোয়ারকে কি বলে না? না, এটা আছে কোথাও? তাহলে জানোয়ার কখনোই কি হইতে পারে না, মানুষ কি হইতে পারে? ঠিকই তো আছে। তো ছাগলের লোকে তো ছাগল হইতে পারে, মানুষের লোকে মানুষ দাঁড়াইছে না। এটাই তো যুক্তি, এটাই তো কোরআন সুন্নাহর বক্তব্য। এজন্য বললাম আমাদের জীবন আল্লাহ তাআলা, এবার আসেন এর বিপরীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টিকর্তা। গোটা অসংখ্য আয়াত, গোটা পৃথিবী আমি সাজিয়েছি। আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা বলেন, এই 7 আসমান এবং জমিন আমি আল্লাহই 6 দিনে সৃষ্টি করেছি। এবং যখন আমার সৃষ্টি করেছি তার আগেই প্রথম ছিল আল্লাহর আরশ, উপরে নিচে ছিল পানি। এই উপরে আরশ, নিচে পানি, আর মাঝখানে ছিল খালি। এই মাঝের এই খালি জায়গায় আল্লাহ তাআলা বলেন 6 দিনে আমি আসমান ও জমিনের এই পুরাটা পৃথিবী আমার সৃষ্টি আমি সাজাইছি। আকাশ উপরে আমি বিছাইছি, জমিন নিচে আমি বিস্তীর্ণ করেছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, গাছ, তরু, লতা, বৃক্ষ, ফল, ফুল, পাখি, পাহাড়, নদী, সাগর, হ্যাঁ, সব কিছু দিয়ে আমি আল্লাহ নিজের হাতে বান্দা যত্ন করে এই কায়নাত সাজাইছি। আল্লাহ বলেন, বান্দা আমি সাজাইছি, কিছুই ছিল না, কিছুই ছিল না বান্দা, আমি সাজাইছি এই কায়নাত। আমি সাজাইয়া আমি আল্লাহ তাআলা। এখানে আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটাই আল্লাহ তাআলা বলেন, বান্দা 1 নাম্বার গোটা সৃষ্টি আমি বানাইছি। 2 নাম্বার আমার এই সৃষ্টির মধ্যে যত কিছুর প্রাণ আছে, যত কিছুর কি আছে? প্রাণ আছে। যত কিছু বিচরণ করছে, যত কিছু প্রাণওয়ালা, পশু হোক, পাখি হোক, মানুষ হোক, জিন হোক, আল্লাহ তাআলা বলেন
একবার কীট পতঙ্গ জন্তু জানোয়ার যাই হোক প্রাণের অস্তিত্ব যেখানে যেখানে আছে এই প্রত্যেক বিচরণশীল প্রাণী অস্তিত্বশীল প্রাণী আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম। এই কোরআনে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম প্রত্যেকের রিজিক দুনিয়ার যাবতীয় প্রয়োজনীয় রিজিক আমি আল্লাহ পৌঁছাবো। এটা আমি আমার কাঁধে ফরজ হিসাবে দায়িত্ব নিলাম। আমি বাধ্যতামূলক দায়িত্ব নিলাম, ফরজ দায়িত্ব নিলাম। আলাল্লাহ, আলা শব্দ ফরজ বুঝা, ফরজ হিসাবে আমি সকলের রিজিক পৌঁছাবো, সকলের রিজিক। তাফসীরের মধ্যে আছে রিজিক বলতে কি, রিজিক মানে হুদা ভাত না, রিজিক মানে শুধু তরকারি না। একটি মাখলুক, মনে করেন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, একজন মানুষ তার দুনিয়ার হায়াতে একেবারে জন্মের প্রথম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পূর্ব থেকে মানে অস্তিত্ব থেকে শেষ পর্যন্ত যা কিছু তার জীবনে অর্জন হয় পায় সব কিছুই রিজিক, সব কিছুই কি রিজিক। রিজিক শুধু ভাত না, এই আসমান জমিন সূর্য চন্দ্র আলো বাতাস হাসি কান্না, হ্যাঁ, স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছপালা তরু লতা বৃক্ষ ক্ষেত ফুল ফসল অর্থ উপার্জন রোজগার টাকা পয়সা সব রিজিক, সব কি সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার হায়াতে যত কিছুর প্রয়োজন রিজিক যা সকল কিছু আমি ওয়াদা দিলাম, আমি আমার পক্ষ থেকে আমি বাধ্যতামূলক তোমার কাছে পৌঁছাবো। তাহলে আজকের সমস্ত বেঈমান আমাদের মাথায় যেটা ঢুকাইছে যে আমাদের ফিকির একটাই রিজিক উপার্জন, টাকা সম্পদ উপার্জন। আল্লাহ তাআলা বলে বান্দা না, তোমাদেরকে ভুল বুঝাইছে বেঈমানে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইছে। মূলত যেটা নিয়ে তোমরা এত কামড়াকামড়ি করতেছো দুনিয়া, এটা তো আমার বানানো, আর আমি বললাম যাকে যা নির্ধারণ করা তা আমি পৌঁছাবো। তো তুমি এমন করো কা? তুমি আমারে না জিজ্ঞাসা করবা যে তাইলে আমারে কেন বানাইলেন? আপনি যেহেতু নিজেই আমার রিজিকের সব দায়িত্ব আপনি নিলেন, তো আমারে বানাইলেন কেন? আমার কারণ করণীয় কি? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য যে আখিরাতের জন্য তোমার প্রত্যেকটা আমল কতটা সুন্দর করতে পারো। এই সুন্দর আমল আখিরাতের জন্য আমি আল্লাহ তাআলা তুমি করবে এই পরীক্ষার জন্য আমি তোমাকে বানাইছি। তাহলে একদম সোজা কথা, বান্দা আমি তোমার কাছে চাচ্ছি ইবাদত, রিজিকের জিম্মাদারি আমার, রিজিকের ফিকির আমার। কিন্তু আমরা আব্বা আমার এই অল্প কথাই আমরা উল্টায় ফেলছি। আজকে আমরা উল্টায় ফেলছি। আজকে আমরা নিজের জীবনে, সন্তানের জীবনে, পরিবারের জীবনে, স্ত্রীর জীবনে আমরা উল্টায় ফেলছি।